সংবাদে আজ কি নিয়ে অপেক্ষা করছেন সাদাত হোসেন। ধন্যবাদ শামিমা। জানাচ্ছি অল ইটালিয়া স্বাস্থ্য সংবাদ। দেশের কোনো শিশু যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 20তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি প্রত্যেক বাবা মাকে তাদের শিশুকে পোলিও টিকা, ভিটামিন এ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর আহ্বান জানান। এ সময় ভবিষ্যৎ দেশ গঠনে শিশুদের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। শেখ হাসিনা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কমিউনিটি হেলথ সার্ভিসের মাধ্যমে কাজ করছে। পরে প্রধানমন্ত্রী শিশুদের পোলিও টিকা খাওয়ান। প্রতিটি এলাকায় ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিটি এলাকায় যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, অভিভাবকবৃন্দ আছেন এবং মা বাবা সকলকে আমি আহ্বান করব যে একটা শিশুও যেন বাদ না যায়। 45 থেকে 49 বছরের মধ্যে কমতে শুরু করেছে মস্তিষ্কের কার্যক্ষমতা। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে এই তথ্য দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক 45 থেকে 70 বছর বয়সী 7000 পুরুষ ও নারীর উপর 10 বছর ধরে গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছেন। গবেষকরা ওইসব নারী পুরুষের স্মৃতি, শব্দভাণ্ডার ও সৃজনশীলতা এই 3টি বিষয়ের উপর গবেষণা চালান। গবেষণার ফলাফল বেরিয়ে এসেছে, 45 থেকে 49 বয়সের মধ্যে মস্তিষ্কের কার্যক্ষমতা 3.6% হ্রাস পায়। এর আগে এক গবেষণায় বলা হয়েছিল 60 বছরের আগে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে না। হতাশা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। 17টি গবেষণার একটি সমন্বিত ফলাফলে বেরিয়ে এসেছে এই তথ্য। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ কম হতাশায় ভোগেন, হতাশাগ্রস্ত মানুষের তুলনায় তাদের মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনা প্রায় 3% কম। হতাশা ও মস্তিষ্কে রক্তক্ষরণের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খুঁজে দেখতে মোট 2 লাখেরও বেশি মানুষের উপর আলাদা আলাদাভাবে চালানো হয় এই পরীক্ষা। পরে সবগুলো পরীক্ষার ফলাফল নিয়ে তৈরি হয় এই রিপোর্ট। যুক্তরাষ্ট্রে মৃত্যুর শীর্ষ 3টি কারণের একটি হলো মস্তিষ্কে রক্তক্ষরণ। মার্কিন ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশন সেন্টারের তথ্য মতে প্রতি বছর প্রতি 1000 জনের 26 জনই মারা যায় মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে। শামিমা, স্বাস্থ্য সংবাদে আজ এই ছিল আমার হাতে। ধন্যবাদ সাদাত। নির্মাণ মানেই গড়।